গন্ধ অসহ্য একটা রোগ আছে, গন্ধ, কোনো রকম কোনো খাদ্য খাবারে গন্ধ সহ্য করতে পার না, গন্ধ অসহ্য। ভাত রান্না করতেছে, ভাতের গন্ধ সহ্য করতে পারছে না, তরকারি গন্ধ সহ্য করতে পারছে না, মাছের গন্ধ সহ্য করতে পারতেছে না, কোনো রকম গন্ধ তার নাকে সহ্য হয় না। এরকম রোগী কিন্তু প্রচুর আছে সমাজে, গন্ধ অসহ্য। মাত্র 3টি মেডিসিন মনে রাখবেন, একটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম, একটা হচ্ছে কলসিকাম অটামেল, একটা হচ্ছে সিপিয়া। 3টি মেডিসিন যথেষ্ট, এটা মনে রাখবেন। যারা দেখা যাচ্ছে অত্যন্ত দুর্বল হয়ে গেছে, বিভিন্ন রকম জ্বরে ভুগি হোক, বিভিন্ন রকম অসুখে ভুগি হোক, দুর্বল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বিশেষ করে আর্সেনিক অ্যালবামটাই বেশি আসে। অত্যন্ত দুর্বল হয়ে গেছে, যদি দীর্ঘদিনের রোগ হয়, রোগে ভোগে, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 200 পাওয়ার দেবেন, মাত্র 4টে ডোজ দেবেন, আর দিতে হবে না, ওতেই কাজ হয়ে যাবে। আর যারা দেখা যাচ্ছে যে অল্প দিন বিশেষ করে রোগে ভোগেছে বা রোগী ভোগেনি, অথচ গন্ধ সহ্য হচ্ছে না, অটোমেটিক গন্ধ সহ্য হচ্ছে না, সেক্ষেত্রে দেবেন হচ্ছে কলসিকাম। আর যেখানে দেখবেন সিপিআর সিমটম পাবেন, সিপিআর রুগিনী যেখানে পাবেন সেখানে সিপিআর দেবেন, মনে রাখবেন। কিন্তু আর্সেনিক অ্যালবাম যখনই দেবেন, এটা ক্রিটিক্যাল মেডিসিন, খুব হিসাব করে দিতে হবে। যখন কোনো রোগী, পুরুষ হোক আর মহিলা হোক, দীর্ঘদিন যাবৎ রোগে ভোগের পর তাদেরই দেখা যাচ্ছে কোন রকম গন্ধ সহ্য হচ্ছে না, শরীরের ভিতরে একটা অস্থিরতা থাকে, এবং সে যখন রাত্রিবেলা শুয়ে থাকে, পাটা উপরের দিকে শুয়ে থাকে, উঁচু করে বালিশ, অনেক সময় দেখা যাচ্ছে সে বালিশটা উঁচু করে শোয়ে, তাহলে সে আরাম বোধ করে। মনে রাখবেন মারাত্মক সিমটম, কিন্তু আর্সেনিক অ্যালবামটা মারাত্মক সিমটম। তার কোনো রকম গন্ধ সহ্য হচ্ছে না, অত্যন্ত দুর্বল হয়ে গেছে। আর বালিশটা যখন শুয়ে থাকবে, সে দেখবেন বালিশটা একটু উঁচু বালিশে শোয়ে, যত উঁচু করে বালিশে শুয়ে থাকবে তত তার আরাম বোধ করবে। এটা কিন্তু আর্সেনিক অ্যালবাম একটা মারাত্মক মেডিসিন এবং মারাত্মক সিমটম। দেখবেন যেখানে এই সমস্ত পেশেন্ট কিন্তু বেশি আসে, সমাজে প্রচুর আসে, যে কোনো রকম বস্তুর গন্ধ সহ্য হচ্ছে না, দীর্ঘদিন যাবৎ টাইফয়েডে ভুগেছে বা ম্যালেরিয়ায় ভুগেছে, পায়খানায় ভুগেছে, বিভিন্ন রকম রোগে ভুগেছে, ভোগার পর সে একদম কোনো গন্ধ সহ্য হচ্ছে না, দুর্বল হয়ে গেছে, শরীর অত্যন্ত দুর্বল হয়ে গেছে, তখন অবশ্যই সে কিন্তু এই সিমটমটা তার আসবে যে উঁচু বালিশে শুতে সে আরাম বোধ করবে। সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন আর্সেনিক অ্যালবাম, বেশি ডোজ দরকার নেই, মাত্র 4টে ডোজ দেবেন, আজকে 2টো, কালকে 2টো। আর ওকে সঙ্গে দেবেন ক্যালিফস 12 ব্রেক, 4 করে ট্যাবলেট দিনে 3 বার গরম জলের সঙ্গে বা গরম দুধের সঙ্গে খাবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন 15 দিন মাত্র টাইম দিলাম আপনাকে, যত বড় মারাত্মক রোগী হোক না কেন 15 দিনের ভিতর সে সুস্থ হয়ে যাবে। আর যদি অন্য অন্য সিমটমে আসে, কোনো রকম রোগে ভুগিনি, অটোমেটিক সামান্য একদিন জ্বর হয়ে দেখা যাচ্ছে নাকে তার গন্ধ সহ্য হচ্ছে না, সেক্ষেত্রে কলসিকাম আসতে পারে। সিপিআর যখন রোগী আসবে, সেক্ষেত্রে সিপিআর রোগী যখন দেখবেন সিপিআর আসতে পারে, সেক্ষেত্রে সিপিআরটা দেবেন। তবে আর্সেনিক অ্যালবামটা বেশি ক্ষেত্রে আসে, বর্তমান সমাজে দেখা যাচ্ছে বড় বড় রোগে ভুগছে তো, আর প্রথম চান্সে যাবে অ্যালোপ্যাথির কাছে। অ্যালোপ্যাথির কাছে যাইয়ে যখন দেখবে যে কোনো কাজ হচ্ছে না, 10-12 দিন 15 দিন ভুগেছে, তারপর ভাবে যে হোমিওপ্যাথির কাছে যাই, ওর তো কোনো কাজ যাচ্ছে না, বহু রকম চেক আপ হয়ে গেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, তারপরে যখন হোমিওপ্যাথির কাছে আসে, মনে রাখবেন ওষুধের কথা মনে রাখবেন, ঠিক প্রয়োগ করে দেখবেন কীরকম কারেন্টের মতো কাজ করবে মেডিসিনে। সুতরাং আমি যেগুলো সিমটম আপনাদের সামনে বলেছি, প্রত্যেকটা সিমটম কিন্তু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, যেগুলো আপনাদের সামনে শেয়ার করছি, ওটা মনে রাখবেন। এবং প্রত্যেকটা ভিডিও আপনারা যখনই দেখবেন, খাতায় সঙ্গে সঙ্গে লিখে নেবেন, লিখে নিয়ে আপনারা পড়বেন আর ভিডিওর সঙ্গে মিলেবেন বা বইয়ের সঙ্গে মিলেবেন, মনের থেকে জীবনে আর কোনো দিন যাবে না, একদম মনে গেঁথে যাবে। এটা আমি আপনাদের সামনে বড় গলায় কথা বলছি। আর আমি কিন্তু কোনো জিনিস রেখেও কোনো দিন ভিডিও করি না, আমি যেটা বলি পরিষ্কার করে বলি এবং একদম উচ্চস্বরে বলি, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো গাফিলতি নেই, একদম পরিষ্কার কথা বলি। কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও আমার কিন্তু দেখবেন, যারা আমার ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি উচ্চস্বরে বলি এবং কোনো জায়গায় কোনো খুদ রেখে আমি কথা বলি না, একদম খোলাখুলিভাবে বলে দেয়, লোকের একটু উপকার হোক, লোকে একটু শিখুক, যারা নতুন ডাক্তার বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন। আমার উদ্দেশ্য আপনারা শেখেন, একটু জানেন, রুগী দেখেন, পয়সা ইনকাম করেন। প্রথম চান্সে পয়সা ইনকাম করতে যাবেন না, কম পয়সা নেবেন, আস্তে আস্তে বাড়াবেন, দেখবেন রুগী কিন্তু পয়সা না নিয়ে কারো ওষুধ দেবেন না, মান সম্মান থাকবে না মোটেই। এটা কিন্তু মারাত্মক কথা। কোনো রুগীকে পয়সা না দিয়ে কিন্তু ওষুধ দেবেন না, আপনাকে সম্মান দেবে না, ওষুধ কাজ হয়নি বলে দেবে, পয়সা অবশ্যই নেবেন। কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে 500 টাকা ফি নেবে, 2000 টাকার ওষুধ লাগবে, 1000 টাকা চেক আপ লাগবে, এটা কিন্তু হয়।
কাজে আমাদের যারা ডাক্তার, বিশেষ করে হোমিওপ্যাথি যারা নতুন ডাক্তার বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন, শিক্ষিত লোক, তারা হোমিওপ্যাথি অনেক সময় ডাক্তারি করেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা কিন্তু পয়সা না নিয়ে কিন্তু মেডিসিন দেবেন না। আপনারা রুগীর বিশেষ পয়সা নেবেন, দেখা যাচ্ছে তার অবস্থা ভালো, বিল করে দেবেন 200 টাকা, ব্যাস টাকা দিয়ে যাবে। ভালো হলেই ওষুধই কাজ হলেই কেন টাকা দেবেন না? অবশ্যই টাকা দেবে। সুতরাং পয়সা না নিয়ে কারো কাছ থেকে আপনি মেডিসিন দেবেন না। বদনাম হবে আপনার, হোমিওপ্যাথির বদনাম হবে, চিকিৎসার বদনাম হবে, আপনার বদনাম হবে। এ কিন্তু মনে রাখবেন। বহুমূত্র একটা রোগ, কিন্তু বহুমূত্র রোগ আজকাল কিন্তু প্রচুর আছে। ঘন ঘন প্রস্রাবের বেগ হবে এবং প্রস্রাবের শেষে অত্যন্ত ব্যথা হবে, জ্বালা হতে পারে। এটা কিন্তু মারাত্মক রোগ এবং প্রচুর সমাজ এখন দেখা যাচ্ছে বহুমূত্র রোগটা। ঘন ঘন প্রস্রাব হবে, প্রস্রাব অত্যন্ত বেগ হবে এবং প্রস্রাবের শেষে অত্যন্ত ব্যথা আসছে, কষ্ট আসছে, প্রস্রাবে কষ্ট আসছে। মনে রাখবেন, এই রোগ কিন্তু আজকাল সমাজে প্রচুর আছে। এটা কিন্তু অনেকে গুরুত্ব দেয় না, আবার গুরুত্ব দেয়। যারা গুরুত্ব দেয় তারা কিন্তু ভালো চিকিৎসা করে এবং এটা কিন্তু অ্যালোপ্যাথি কোনো চিকিৎসা নেই, হোমিওপ্যাথিতে চিকিৎসা। অর্থাৎ মনে রাখবেন, বহুমূত্রের ক্ষেত্রে যে সমস্ত সিমটম বললাম, যে ঘন ঘন প্রস্রাব যায়, অসহ্য প্রস্রাব করে আসছে, আবার প্রস্রাবের বেগ দিল এবং প্রস্রাবের শেষে অত্যন্ত ব্যথা হচ্ছে, অত্যন্ত কষ্ট হচ্ছে রোগীর। সেক্ষেত্রে যে সমস্ত মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইকুইজেটাম হাইমেল, বারবারিস ভলগারিস, সারসাপেরিলা এবং থোজা, এই 4টি মেডিসিন জানলে যথেষ্ট। ইকুইজেটাম হাইমেল, বারবারিস ভলগারিস, সারসাপেরিলা এবং থোজা অক্সিডেন্টালিস। যেখানে ইকুইজেটামের সিমটম সেখানে ইকুইজেটাম দেবেন, যেখানে বারবারিসের সিমটম সেখানে বারবারিস দেবেন, আর যেখানে সারসাপেরিলার সিমটম সেখানে সারসাপেরিলা দেবেন, আর যেখানে থোজার সিমটম সেখানে থোজা মেডিসিনটা দেবেন। মনে করেন প্রত্যেকটা মেডিসিন কিন্তু ক্রিটিক্যাল মেডিসিন। ইকুইজেটাম যখন দেবেন 30 পাওয়ার মাত্র 3 দিন দেবেন, পরপর 3 দিন। আজকে 2 ডোজ, কালকে 2 ডোজ, পরশু 2 ডোজ। কিন্তু মনে রাখবেন, যদি দেখা যাচ্ছে যে এই রুগীটার প্রোস্টেটের সমস্যা আছে, সেক্ষেত্রে সেবাল মাদারটা সঙ্গে রাখবেন। সেবাল মাদারটা সঙ্গে রাখবেন, 10 ফোঁটা করে 3 বার দেবেন। দেখবেন সেবাল মাদারটা কিন্তু প্রোস্টেটের এবং বহুমূত্রের একটা মারাত্মক মেডিসিন। অর্থাৎ ষড়যন্ত্রের জন্য যে সমস্ত সিমটমগুলি আমি বললাম সেগুলি আপনারা মনে রাখবেন এবং এই মেডিসিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলি যথেষ্ট। এরপরে অশ্ব একটা রোগ, কিন্তু অশ্ব রোগ, যে সমস্ত রুগীরা অশ্ব রোগ নিয়ে আসে, কলিনসোনিয়া সিমটম পাচ্ছি, অতটা রুগী হলে আপনার চেম্বারে অশ্ব রোগীর সিমটম আর সে বলে রাখবো, আমি তো অনেক ওষুধ খেয়েছি, বহু জায়গা দেখাইছি, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দেখাইছি, কিন্তু সর্বভ্রান্ত হয়ে গেছি, এখন কাজ হচ্ছে না। কী কী মেডিসিন দিয়েছে? অ্যালোসাকোটিনা দিয়েছে, নাইট্রিক অ্যাসিড দিয়েছে, মিউরিক অ্যাসিড দিয়েছে, অনেক মেডিসিন দিয়েছে, টিউবারকুলিনাম দিয়েছে, নাক্স দিয়েছে, সালফার দিয়েছে, কিন্তু কাজ হয়নি কিছু। তখন আপনি কি করবেন? বিপদে পড়ে যাবেন না? যে এতগুলো ওষুধ দিয়েছে, কোনো কাজ হয়নি, কী করা সমস্যা, এখন কী করা যায়? এখন একটা বিপদে পড়ে যেতে হবে তখন, যে এতগুলো মেডিসিন খাইছে বেটা, কিন্তু কোনো কাজ হয় না, এখন আমি কী করবে? কে কোনো চিন্তার কারণ নেই। একটা মাত্র মেডিসিন কলিনসোনিয়া, 200 পাওয়ার 4টে ডোজ দেবেন। ক্যালকেরিয়া ফ্লোর 30x দেবেন, যেহেতু বয়স্ক লোকেদের বেশি এই সমস্ত সমস্যা আসে। যখনই তারা বিভিন্ন জায়গায় ঠেলা খেয়ে আসবে, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক সব ঠেলা খেয়ে আপনার কাছে আসতেছে অশ্ব নিয়ে, মারাত্মক সিমটমে চলে গেছে, কোনো বাইপার কোনো জায়গা নেই, কলিনসোনিয়া 4টে ডোজ বা 6টা ডোজ দিয়ে দেবেন, সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোর 30x। কলিনসোনিয়া দেওয়ার পর 1 সপ্তাহ পর থেকে মাত্র এসকিউলাসিপ 200 পাওয়ার 3টে করে ডোজ দেবেন। বাপ সেরে যাবে অশ্বরোগের বাপও সেরে যাবে, শুধু অশ্বরোগ সারবে না। বুঝতে পারছেন? আপনারা আমার কথা মিলিয়ে নেবেন যখন রুগী পাবেন, যারা নতুন চিকিৎসা বা হোমিওপ্যাথিকে পছন্দ করেন, যখন রুগী পাবেন মিলিয়ে নেবেন আমার কথা। ঠেলা খাওয়া রুগী যারা বলে, বাংলা কথা, আমার বাংলাটা অন্য রকমের, ঠেলা খাওয়া রুগী বিভিন্ন জায়গায় ঠেলা খেয়ে আসে, অ্যালোপ্যাথি করে অপারেশন করতে হবে, হোমিওপ্যাথি বলে যে আমি পারবো না, বিভিন্ন রকম ওষুধ দিয়েছে, পারবো না আমি এগুলো। আগে কলিনসোনিয়া 200 পাওয়ার দিয়ে দেবেন, 4টে 5টা 6টা ডোজ দেওয়ার পর 1 সপ্তাহ 10 দিন পর থেকে এসকিউলাসিপ 200 পাওয়ার 4টে করে ডোজ দেবেন সপ্তাহে, আর ক্যালকেরিয়া ফ্লোরটা 30x 4টে করে ডোজ দিয়ে 2বার দেবেন। 1 মাস খাওয়ান, 1 মাস পরে রুগী বলে আমি সুস্থ হয়ে গেছি। শুধু বই পড়লে কাজ হবে না, শুধু ওই ডাক্তারের কাছে 6 বছর 5 বছর থাকলাম কাজ হবে না। কোনো ডাক্তার আজকাল আপনাকে সঠিক চিকিৎসা দেবে না, সঠিক তথ্য আপনাকে দেবে না।
আপনি ডাক্তার কাছে গেছেন, শুধু বলবে অমুক ওষুধটা নিয়ে আয়, তমুক ওষুধটা নিয়ে আয়, তমুক ওষুধটা নিয়ে আয়, খালি ওষুধটা নিয়ে কাটাবে আপনাকে, কিন্তু শিখেবে না কিছু। আমি বহু ডাক্তারের প্রেসক্রিপশন দেখেছি। আমি আমাদের সবচেয়ে বড় ডাক্তার যিনি ছিলেন বলরাজ চক্রবর্তী, ওনার প্রেসক্রিপশন আমি দেখেছি যে উনি কীভাবে প্রেসক্রিপশন করতেন, ওনার চিকিৎসা পদ্ধতি কী আমি সব দেখেছি। কিন্তু প্রেসক্রিপশন শুধু দেখলেই কাজ হবে না, তাদের পদ্ধতিটা জানতে হবে, তারা কী পদ্ধতিতে চিকিৎসা করেন। আবার প্রেসক্রিপশন দিলে অনেক সময় আইডিয়া করা যায় যে কী পদ্ধতি নিয়ে চিকিৎসা করে যাচ্ছেন, বুঝতে পারছেন। বলরাজ চক্রবর্তী দেখেছেন 4টি মেডিসিন লিখেছেন উনি একদিনকে। আমি একদিন বর্ধমানে যখন ছিলাম দেখতে বলরাজ চক্রবর্তীর একটা মেডিসিন একটা প্রেসক্রিপশন এসছে, ওখানে 4টি মেডিসিন লেখা আছে, কিন্তু 4টি মেডিসিন উনি একদিন দেননি। ওরা পড়ে দেখতে ভালো করে যে প্রেসক্রিপশন পড়ে দেখতে হবে যে কীভাবে মেডিসিনটি প্রয়োগ করেছেন। 4টি মেডিসিন উনি একদিন খাওয়াননি, পর্যায়ক্রমে খাওয়াইছেন, তাহলে রোগ সারবে। কিন্তু আজকালকে ডাক্তাররা দেখেছে যারা নতুন চিকিৎসা পদ্ধতি বেরোচ্ছেন, পাশ করে বেরোচ্ছেন, 5-6টা মেডিসিন একদিনই খাওয়া যাচ্ছেন, এতে কিন্তু রোগ সারে না, রোগী মরে যায়। অর্থাৎ যখন এরকম সিরিয়াস কেস আসছে, অশ্বরোগ তো আছে ঘরে ঘরে, এরকম সিরিয়াস কেস যখন আসবে দেখবেন সারা দেশ ঠেলা খেয়ে আসতেছে আপনার কাছে। আগে কোলিনসোনিয়া 4টে ডোজ দেবেন 200 পাওয়ার, 1 সপ্তাহ পর থেকে অ্যাসকিউলাসিভ দেবেন 4টে ডোজ সপ্তাহে, আর ক্যালকেরিয়া ফ্লোরটা 30x। রোগী সারতে বাধ্য হবে, আরও বাপ বলবে। এটা আমার অভিজ্ঞতা, যেটা আপনাদের সামনে এখন শেয়ার করছি। সুতরাং আমার প্রায় অভিজ্ঞতাটা আপনাদের সামনে সব আমি উজাড় করে দিচ্ছি। যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা আমার ভিডিওটা দেখবেন, সঙ্গে সঙ্গে খাতায় লিখবেন, পরে যখন দেখবেন তখন খাতার সঙ্গে আমার ভিডিওটা মিলাবেন, দেখবেন মনে গেঁথে যাবে। একবার জায়গা 2বার খাতা লিখবেন, 3বার খাতা লিখবেন, আরও মনে গেঁথে যাবে, আর ভুলবেন না কোনোদিন।